নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোই বিএনপির লক্ষ্য বললেন আবুল কালাম। এবং পটিয়া থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হলেও তা কোনো কাজে আসেনি বলে মন্তব্য করেছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। গতকাল উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ইউনিয়ন যুবদলের সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে মাঠে রয়েছে। এ সময় নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোই বিএনপির একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন দলটির নেতা। পোকখালী ইউনিয়ন যুবদল আহ্বায়ক আজিজুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পটিয়া থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ খোরশেদ আলমকে দীর্ঘ ২৮ বছর পর গ্রেফতার করেছে র্যাব। গতকাল পটিয়ার শোভনদণ্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব ৭-এর সদস্যরা। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, অস্ত্র মামলার পলাতক আসামি মোহাম্মদ খোরশেদ আলম পটিয়া থানার শোভনদণ্ডী এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের পতেঙ্গা থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ আনিসুল ইসলাম রিকনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল পতেঙ্গা থানার বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব ৭-এর সদস্যরা। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ আনিসুল ইসলাম রিকন বিজয়নগর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাইম হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৪২,০০০ টাকা মূল্যের ৩,৫০০ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা জানান, কারেন্ট জাল মাছের জীববৈচিত্র্য ধ্বংস করে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এই জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এছাড়া মাছ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রামে পায়োনিয়ার এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত পায়োনিয়ার মেধাবৃত্তি ২০২৪-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও শিক্ষানুরাগী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ কণিকা সুলতানা ও সাবরিনা সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষাবিদ মোহাম্মদ কামাল উদ্দিন, অধ্যক্ষ জয়নাল আবেদিন, পায়োনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি MN হুসাইন, রোকসানা আক্তার চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে মোহাম্মদ সুলতান যোগ নদভীর নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর চাঁদগাঁওয়ে জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া চট্টগ্রাম মাদ্রাসার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ ফুরকানুল্লাহ খলিলের সভাপতিত্বে সভায় হেফাজতে ইসলামীর আমির মহিবুল্লাহ বাবুনগরী, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, ওবায়দুর রহমান খান নদভী সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আল আমিন হজ কাফেলার উদ্যোগে নগরীর বহদ্দারহাটের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এ সময় সকল অহমিকা পরিহার ও ধৈর্যের মাধ্যমে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানান বক্তারা। হজ কাফেলার চেয়ারম্যান আমিরুল হাজ্জাজ আব্দুল নবী আল কাদেরির সভাপতিত্বে অনুষ্ঠানে আব্দুল করিম আল কাদেরি, মাওলানা শ.উ.ম. আব্দুস সামাদ সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির লংদুতে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবির উদ্যোগে রাজনগর জোন কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে সর্বাতলী বয়েজ ক্লাব পূর্ব রাঙ্গিপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান, টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান এবং উভয় দলের খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন বিজিবির রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান। চট্টগ্রাম নগরীর অটো টেম্পো থেকে নতুন করে চাঁদাবাজি চালক ও শ্রমিকদের উপর হামলার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী চালক ও শ্রমিকরা। গতকাল বিকেলে শাহ আমানত সেতু এলাকার বশিরুজ্জামান চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির ও সাধারণ সম্পাদক রবিনের নেতৃত্বে বশিরুজ্জামান চত্বর থেকে টাইগার পাস পর্যন্ত ১৭ নম্বর সড়কে চলাচলরত অটো টেম্পো থেকে নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। একই সঙ্গে চালক ও শ্রমিকদের উপর হামলাসহ সংগঠনের নানা অনিয়ম তুলে ধরেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন রুবেল আলী ইমন সালাম সহ ১৭ নম্বর সড়কে চলাচলরত অটো টেম্পো চালক ও সংগঠনের শ্রমিকরা। চট্টগ্রামের কর্ণফুলীতে আনোয়ার সিটির ঈদ বিক্রয় উৎসবের র্যাফেল ড্রর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলার চর পাথরঘাটায় আনোয়ার সিটি চত্বরে ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় প্রথম পুরস্কার মোটরসাইকেল সহ লটারির মাধ্যমে বিজয়ী ৩০ জনের হাতে পুরস্কার তুলে দেয় আয়োজকরা। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের রিজিওনাল চেয়ারপারসন লায়ন মোহাম্মদ হাকিম আলী, আনোয়ার সিটির স্বত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোই বিএনপির লক্ষ্য, বললেন আবুল কালাম। এবং পটিয়া থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।